হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, তা হলো কি সাতবাহন কারা। তো এটি তোমাদের 4th ইউনিটের একটি গুরুত্বপূর্ণ টপিক। চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো সাতবাহনদের সম্পর্কে প্রথমেই বলা যায় যে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল। তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর একাধিক স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল, যার মধ্যে অন্যতম হলো এই সাতবাহন রাজবংশ। অর্থাৎ এই সাতবাহন রাজবংশ মূলত দক্ষিণ ভারতে, কিন্তু তা সত্ত্বেও বলা হয় যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর সাতবাহনরাও কিন্তু নিজেদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ঘোষণা করেছিল। তো সাতবাহনদের সম্পর্কে বলা যায় যে সাতবাহনদের রাজধানী ছিল কোথায়? সাতবাহনদের রাজধানী ছিল মূলত কৈঠানে। এছাড়া সাতবাহন রাজবংশের যে প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন সিমু। এছাড়া বলা হয় যে বর্তমান যে অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র নিয়ে কিন্তু সাতবাহনদের রাজ্য গঠিত হয়। যেমন তোমরা পাশে দেখতে পাচ্ছ ম্যাপে যে বর্তমানে যে এই যে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ এলাকা, এই এলাকা নিয়ে কি গড়ে উঠেছিল? সাতবাহন রাজ্য গড়ে উঠেছিল বা সাতবাহন রাজবংশ গড়ে উঠেছিল। তো সাতবাহনরা মূলত 300 বছর রাজত্ব করেছিল বলে জানা যায়। তো এবারে আমরা আলোচনা করব যে সাতবাহনদের সম্পর্কে জানার যে বিভিন্ন উপাদানগুলি, সেই উপাদানগুলি কি কি। তো এক্ষেত্রে বলা হয় যে বিভিন্ন উপাদান থেকে কিন্তু আমরা সাতবাহনদের যে ঐতিহাসিক তথ্য তা কিন্তু জানতে পারি। তার মধ্যে যে উপাদানগুলি আমাদের সাহায্য করে তার মধ্যে অন্যতম হলো কি? তার মধ্যে অন্যতম হলো পুরাণ। পুরাণের পাশাপাশি আমরা আবার নাসিক প্রশস্তি থেকেও সাতবাহনদের সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি আমরা প্লিনির যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকেও আমরা সাতবাহনদের সম্পর্কে জানতে পারি। তো প্লিনির গ্রন্থ থেকে দেখো কি বলা হয়েছে? প্লিনির গ্রন্থ থেকে সাতবাহনদের রাজ্য সীমানা সম্পর্কে জানা যায়। তো এগুলির পাশাপাশি সাহিত্যিক উপাদানের পাশাপাশি আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান যেমন মুদ্রা বা শিলালিপি থেকেও আমরা সাতবাহনদের সম্পর্কে জানতে পারি। তো লিপির মধ্যে একাধিক লিপি রয়েছে, যার মধ্যে অন্যতম একটি লিপি হলো জুনাগড় লিপি। তো এই জুনাগড় লিপি কিন্তু সাতবাহনদের সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। তো এবারে আমরা আলোচনা করব কি প্রকৃতপক্ষে সাতবাহনদের আদি বাসস্থান বা সাতবাহন কারা তা নিয়ে। তো প্রথমেই বলা হয় যে সাতবাহন বংশের যে আদি বাসস্থান বা বংশ পরিচয় তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতভেদ রয়েছে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বলেছেন যে সাতবাহনরা হলো মূলত অন্ধ্র উপজাতি গোষ্ঠী, আবার কোনো ঐতিহাসিক বলেছেন যে না, এরা সাতবাহন বংশ সম্বলিতই এক শাসক গোষ্ঠী। চলো এবার আমরা দেখবো যে কোন কোন ঐতিহাসিক কি কি বলেছেন। তো এক্ষেত্রে প্রথমে বলা হয়েছে যে ডক্টর ভান্ডারকার এবং নীলকণ্ঠ শাস্ত্রী প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে সাতবাহনদের আদি বাসস্থান ছিল ওড়িশার দক্ষিণ পূর্ব উপকূলের তেলেগু ভাষী অন্ধ্র অঞ্চলে, এবং এজন্যই তাদের অন্ধ্র বলা হয়েছে। অর্থাৎ সাতবাহন রাজা ছিল তারা অন্ধ্র অঞ্চলের বসবাসকারী ছিল, যার জন্য তাদের কি বলা হয়েছে? তাদের বলা হয়েছে অন্ধ্র। অর্থাৎ ডক্টর ভান্ডারকার এবং নীলকণ্ঠ শাস্ত্রী সাতবাহনদের অন্ধ্র বলে অভিহিত করেছেন। তারপরে দেখো ডক্টর শাস্ত্রী আবার বলেন যে এখানে অন্ধ্র হবে যে অন্ধ্র বা সাতবাহনরা প্রথমে ছিল মৌর্যদের ভৃত্য, অর্থাৎ মৌর্যদের অধীনে। এ কারণে তাদের অন্ধ্রভৃত্য বলে অভিহিত করা হয়। তো অর্থাৎ ডক্টর ভান্ডারকর শাস্ত্রী এবং নীলকণ্ঠ শাস্ত্রী তারা সাতবাহনদের অন্ধ্র বা অন্ধ্রভৃত্য বলে সমর্থন করেছেন। এবারে দেখো অপরদিকে বিভিন্ন যে মুদ্রা আবিষ্কৃত হয়েছে বা 30টিরও বেশি শিলালেখ আবিষ্কৃত হয়েছে। এছাড়া পুরাণে সাতবাহন শাসকদের মূলত কি সাতবাহন বংশ বা সাতবাহন কুল এর অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন যে শিলালেখ বা মুদ্রা বা পুরাণে কি বলা হয়েছে? তাদের কিন্তু সাতবাহন বংশ বা সাতবাহন কুল বলে অভিহিত করা হয়েছে। আবার দেখো যে সাতবাহন সাম্রাজ্য নামক একটি প্রবন্ধে
কে গোপালাচারী বলেছেন জাতির নাম অর্থে অন্ধ্র এবং বংশের নাম অর্থে সাতবাহন ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ সাতবাহন সাম্রাজ্য নামক একটি প্রবন্ধে কে বলেছেন, কে গোপালাচারী বলেছেন যে জাতির নামে অর্থাৎ জাতিগত দিক থেকে তারা অন্ধ্র এবং বংশের নাম অর্থে তারা সাতবাহন। ঠিক আছে, তিনি বলেছেন যে জাতিগত অর্থে তারা হলো অন্ধ্র, তবে বংশগত অর্থে তারা হলো সাতবাহন। তিনি আবার এই মতামত প্রকাশ করেছেন। আবার দেখো অন্যদিকে হেমচন্দ্র রায়চৌধুরী মহাশয় যুক্তি সহকারে দেখিয়েছেন যে অন্ধ্রবৃত্ত ও সাতবাহনরা একই গোষ্ঠীর মানুষ এবং তারা ছিলেন ব্রাহ্মণ। আবার হেমচন্দ্র রায়চৌধুরী দেখো বলেছেন যে তিনি যুক্তি সহকারে প্রমাণ করেছেন যে অন্ধ্র বা অন্ধ্রবৃত্ত বা সাতবাহন এই তিনটি নামই কিন্তু একই গোষ্ঠীর মানুষ এবং তারা ছিল মূলত কি ব্রাহ্মণ। তো যদিও ঐতিহাসিকদের মধ্যে সাতবাহনদের আদি বাসস্থান বা সাতবাহনদের প্রকৃত পরিচয় নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তা সত্ত্বেও বলা যায় যে সাতবাহনরা কিন্তু ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে শাসন করেছিলেন এবং সাতবাহন রাজ্যের যে প্রকৃত শাসক বা সর্বাপেক্ষা শক্তিশালী যোগ্য শাসক তিনি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। তার সম্পর্কেও কিন্তু নানা তথ্য পাওয়া যায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমরা আলোচনার বিষয়। তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা বোর্ডে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাও, তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আজকে এখানেই থাক, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।